আমি আয়েশা তাসনিম বলছি। আমি কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। আমি ইউনুস স্যারের মিনি লাইব্রেরি থেকে এই বইটি নিয়েছি। এই বইটির নাম হচ্ছে না বলতে শিখুন যদি হ্যাঁ বলতে না পারেন, লিখেছেন ওয়াহিদ তুষার। এই বইটি আসলে না বলা থেকে, আমরা যদি কখনো মানুষকে না বলতে চাই তখন আমরা তাকে ডাইরেক্ট না বলে দিব, মানে একবার ভুল করলে সেটা গ্রাহ্য, কিন্তু আমরা হ্যাঁ বলে যদি না বলি তখন সেটা অনেকবার ভুল হয়ে যায়। এই জন্য আমরা হ্যাঁ থেকে না বলতে শিখবো। না একটি ছোট শব্দ, কিন্তু না থেকে অনেক কিছু দাঁড়িয়ে যায়। যেমন আমরা যদি কখনো কাউকে কথা দিয়ে ফেলি যে হ্যাঁ আমি এটা করবো, কিন্তু সেটা পারলাম না, সেটাতেও আমরা না বলে দিব তাকে ডাইরেক্ট। আমাদের জীবনের লক্ষ্য থেকে আমরা যদি আমার যদি জীবনে একটা কাজ থাকে, আমি যদি অন্যদের কাজে যদি বলি যে হ্যাঁ আমি এটা করে দিব, আসলে তা না, আগে নিজেরটা দেখবো তারপর অন্যটা দেখবো। যখন অন্যরা যখন দুঃখ পাবে, একবারই দুঃখ পাবে। যখন আমি হ্যাঁ বলে 10 বার ওকে দুঃখ দিব, তখন সেটা অনেক বড়। নাটা আসলে অপরাধ না। আমি যদি অতিরিক্ত ভালো মানুষ হয়ে যাই, তখন দেখা যাবে যে আমার উপর মানুষরা চড়ে বসবে। এই জন্য আমাকে হচ্ছে নাটাই বলতে হবে, আর অতিরিক্ত ভালো মানুষ হওয়া যাবে না। অতিরিক্ত ভালো মানুষ হলে আমাকে সবাই গ্রাহ্য করবে না এবং মূল্য দিবে না। এই জন্য আমাকে ভালো মানুষ থাকতে হবে। ভালো মানুষ থাকাটা অপরাধ না, কিন্তু আমাকে নিজের আত্মবিশ্বাসটাও রাখতে হবে, এবং সবাইকে আমার উপরে যেন তারা হচ্ছে আমাকে সম্মান করে, এবং আমার উপর যেন তারা ডিপেন্ড থাকে, আমিও তাদের উপর ডিপেন্ড থাকি, সেরকম ভাবে আমাদের জীবনকে নিয়ে যেতে হবে। এখানে অনেক কয়টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, যেমন হচ্ছে আমরা যদি লক্ষ্য করলে দেখতে পাবো এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে। একজন যুবক, সে হচ্ছে অফিসে কাজ করে, এবং সেদিন তার বউয়ের জন্মদিন ছিল, এবং সে তার বউকে বলে এসেছে যে আমি তাড়াতাড়ি এসে তোমাকে ঘুরতে নিয়ে যাব। কিন্তু হঠাৎ হঠাৎ করে তার হচ্ছে অফিসের বস বলল তোমাকে এই কাজটি এখনই করতে হবে, যদি তুমি না করো তাহলে কিন্তু তোমার চাকরি চলে যেতে পারে, এবং আমি তোমাকে ভেবেছিলাম তুমি অনেক কাজের ছেলে, কিন্তু তুমি আসলে কোনো কাজের ছেলে না। আর আমি এটাও ভেবেছিলাম যে তোমাকে আমি প্রমোশন দিব, কিন্তু তুমি প্রমোশনটা মনে হয় পাচ্ছ না। তখন সেই লোকটি বলে যে না স্যার, সেই যুবকটি বলছে না স্যার আমি এই কাজটি করার জন্য করব। কিন্তু আসলে সে দেখলো না যে তার বউ যে তার জন্য ওয়েট করতেছে, সেটা সে দেখলো না। তার প্রমোশনটা তার জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো। সেই মুহূর্তে কিন্তু সে হচ্ছে তার বউ খুশি করার জন্য সে হচ্ছে না বলতে পারতো, কিন্তু সে বললো না। তবে আরেকটি মানে হচ্ছে লক্ষ্য আমরা দেখতে পারি যে আমাদের স্কুলে একজন শিক্ষক, সে বলেছেন যে এটা করো, তখন তার বান্ধবী বলতেছে যে না চল আমরা এটা করি, তখন কিন্তু সে বলবে যে আচ্ছা আমি বান্ধবীরটাই দেখি, আমারটা না দেখি। কিন্তু আসলে সে ওই জিনিসটা ছাড়া আরেকটি যে অপশন ছিল, সেই অপশনটা কিন্তু অনেক ভালো পারতো, কিন্তু তৎক্ষণাৎ তাকে কিন্তু না বলে দিতে হইতো। এই জন্য আমরা বলতে পারবো যে না প্রত্যেকটি মানুষের জন্য ভিন্ন হতে পারে, ভিন্ন বিষয় হতে পারে, কিন্তু না বলাটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ জীবনের লক্ষ্য অনুযায়ী কিন্তু আমাদেরকে সবসময় না বলতেই হবে। কিন্তু না ছাড়া আমরা কিন্তু অন্য একটি পদ্ধতিও করতে পারবো। যদি হ্যাঁ বলি, তখন কিন্তু দেখা যায় যে মানুষ আমাদের উপর ক্রোধিত হতে পারে। এই জন্য না বলে দিলেই কিন্তু আমাদের জন্য অনেক মঙ্গল হতে পারে। যেমন অফিসের বসের হচ্ছে অনৈতিক ইচ্ছাগুলো, তারপর কর্মস্থলে হচ্ছে খারাপ ব্যবস্থাগুলো থেকে আমরা না বলতে পারি। এবং অনেকে বন্ধুদেরকে বলে থাকেন যে হচ্ছে চল আমরা একবার হচ্ছে মাদকে আসক্ত হয়ে যাই। ও আসক্ত, কিন্তু আরেকজনকে আসক্ত করতে চাচ্ছে। সে বলে যে না আমি এগুলো করি না, কিন্তু ও আরেকজন লোক বলতেছে যে এটা সবাই বলে, তুই একবার করে দেখ। তখন থেকে সে কিন্তু মাদকে আসক্ত হয়ে পড়তেছে। কিন্তু সে পারলে এটাও করতে পারতো যে না বলে সে ওই যে স্থান থেকে চলে যেতে পারতো। এই জন্য আমাদেরকে অবশ্যই নিজেদের জন্য না বলতে শিখতে হবে। না বলাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য বলতে আমি চাচ্ছি যে আপনারা এই বইটি পড়ুন, এবং এই বইটি পড়ে আপনারা শিক্ষা নিতে পারেন যে আসলে আমাদের জীবনে নাটা কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে এইটি বলে আমি শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ।